করছে, ওই চাকরি নাই, বেকার, বইছে গরম। এরপরে কি হয়? ফ্রাস্ট্রেশন, হতাশা, হতাশা, কি করব, চাকরি করতে পারতেছি না, বিয়ে কেমনে করব, কবে বিয়ে করব, কবে চাকরি করব, আই হাই আমার কি হবে, এই হতাশা থেকে নাউজুবিল্লাহ হঠাৎ আত্মহত্যা করেছে। আর বাবা মার সমস্যা কি? এই ছেলেটাকে 10-12 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠাবে, কিন্তু দেশে 2 লাখ টাকা খরচ করে বুঝতে পারে। বিদেশে পাঠায় 3 বছর 4 বছর চলে যায়, বউকে রেখে চলে গেছে, আর এদিকে বউ করতেছে পরকিয়া। আরে ভাই, এই কঠিন কথাগুলো অনেকে বলবে না এবার, কিন্তু বাস্তবতা কি? আপনাকে আল্লাহ পাক পাঠাইছে একটা স্বাভাবিক সুন্দর জীবন যাপন করার জন্য এবং আল্লাহকে মানার জন্য, শুধুমাত্র টাকার মেশিন হওয়ার জন্য। এই ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, এবার বসে থাকো 3 বছর 5 বছর, খাই রে ওর কান্নাকাটি, এদিকে বাবা মাও কান্দে, ওইদিকে সন্তানটাও কান্দে। ইনকামের আর কোনো জায়গা ছিল না, রাস্তা ছিল না? অবশ্যই ছিল। সমস্যাটা আমাদের সন্তানকে আমরা দেশে 5 লাখ টাকা খরচ করে কিছু করে দিতে রাজি না, কিন্তু বিদেশে 10 লাখ টাকা খরচ করে তারা হাতে তুলে দিতে রাজি। এই সমস্যাগুলোর সমাধান যদি ওইভাবে হবে না। এই কথাগুলো কেন বলি হবে না? কথাগুলো এই জন্য বলি না যে এই জন্য দিন বলতেছে পাওয়ার লাগবে, আসলে দিন প্রতিষ্ঠিত হওয়া দরকার, এবং রাষ্ট্রীয় ভাবে ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এই বেকার শব্দকে লাথি মেরে বসা লাগে। আপনি জান না, কারাগারে কারারক্ষীদেরকে বলেন যে ভাই এত বড় বিল্ডিং 2 জন দায়িত্ব, কারণ কি? ওই জনবল সংখ্যা, কি সংখ্যা? কথা বলে কি সংখ্যা? পুলিশে যান জনবল সংখ্যা, অমুক বাহিনীতে যান জনবল সংখ্যা, তাই দেখেন না। এদিকে কই জনবল সংকট, এইদিকে প্রতি বছর দেখি এই বছর বিসিএসে এত হাজার, এই বছর ওয়ানার্সে এত লক্ষ, লোকের অভাব নাই, আবার জনবল সংকট, আবার তুমি টাকারও অভাব নাই। কোনটা সত্য কোনটা মিথ্যা? বুঝাইতে পারছি কোনটা সত্য কোনটা মিথ্যা? প্রতি বছর লক্ষ লক্ষ যুবক পাস করতেছে কিনা? তাই চাকরিতে জনবল সংকট কেন? নাকি টাকা নাই, এদেরকে বেতন দেওয়ার মতো? আবার শুনবেন না, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এই অ্যাসোসিয়েশন বা বিভিন্ন যে চাকরির যেই মনে করেন ডিপার্টমেন্ট গুলো, এগুলোতে টাকার অভাব নেই এদের। তাহলে কোনটা সত্য? এই বেকারত্ব সিস্টেমকে ভেঙে দিতে হবে, এই গদবাঁধা চাকরির জিন্দেগি বাদ দিতে হবে যুবকদেরকে। বুঝি এই গদবাঁধা চাকরির জিন্দেগিতে যে ঢুকছে এর জীবন বরবাদ। হালাল পন্থায় কোন ব্যক্তি যদি টাকাওয়ালা হতে চায়, দুনিয়া এবং আখিরাত কামাইতে চায়, হালাল পন্থায়, ব্যবসার চাইতে উত্তম কোন পন্থা নেই। স্পষ্ট কথা, হালাল পন্থায়, এছাড়া অন্য কোন পথে আপনি টাকা অর্জন করতে পারবেন না। এখন বলবেন যে টাকার কথা বলতেছেন, দুনিয়া বিমুখ হওয়ার কথা বলেন। শুনেন ভাই, দুনিয়াদার এবং দিনদারের সংজ্ঞাটাও আমরা পাল্টাই দিচ্ছি। দুনিয়াদার এবং দিনদারের, মনে করেন কোন ব্যক্তির কাছে 5,000 টাকা আছে, 5,000, সে চালায় রিক্সা, কিন্তু তার প্রতিদিন চিন্তা হয়েছে কেমনে আরো টাকা ইনকাম করব, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, সারাদিন কালে চিন্তায় থাকে কেমনে আরো কিছু টাকা ইনকাম করা যায়। এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার? আর কোন ব্যক্তির কাছে 500 কোটি আছে, 500 কোটি, সে সারাদিন চিন্তা থাকে কেমনে একটা মসজিদ করে দেওয়া যাবে, কেমনে একটা মাদ্রাসা করা যাবে, কেমনে আল্লাহর হুকুম পালন করা যাবে, টাকাগুলো কেমনে আল্লাহ রাস্তায় করা যাবে, খরচ করা যাবে। এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার? দুনিয়াদার দিনদারের সঙ্গে কিন্তু এই না যে 1 লোক 500 কোটি টাকার মালিক হ্যাঁ হলো দুনিয়াদার, 1 লোক 5,000 টাকার মালিক হ্যাঁ হলো দিনদার না। দুনিয়াদার এবং দিনদারের যে সংজ্ঞা সেটা হলো যে দুনিয়ার পাগল, হ্যাঁ 5,000 টাকার মালিক হইল দুনিয়াদার, যে দিনের পাগল সে 5,000 কোটির মালিক হইল টাকা অর্জন করে সমস্যা নেই, টাকা হালাল পথে রোজগার করলে কি নেই, সমস্যা নেই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুসাফা করছেন, অনেক শক্ত হাত, রাসূল সেই হাতকে উপরে তুলে বলছেন এই হাতের চাইতে উত্তম হাত আর হতে পারে। আখিরাত অর্জন করার পাথেও যদি হয় দুনিয়ার টাকা পয়সা,
আখিরাতের জন্য রাস্তা, তাহলে টাকাতে কোনো নাই সমস্যা। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমরা একবার জিন্দিগিতে ঢুকছি, জেনে আল্লাহর খবর নাই, দিনের খবর নাই, আখিরাতের খবর নাই। আল্লাহ পাক ডাকতেছে, অফিসের বস একদিন চাকরিতে না গেলে হুমকি দেয় কিনা, 2 দিন না গেলে হুমকি দেয় কিনা, প্রথম দিন ধমকি, পরের দিন, তৃতীয় দিন না গেলে মাফ চাইলেন, বাবা মাফ করে দেন, ভাই মাফ করে দেন, আর হবে না, মাফ হবে, আরো গালাগালি শুরু করবে কিনা, তোর মতো লোকের দরকার নেই। অথচ আমার আপনার মালিক একবার নয়, 2 বার নয়, 3 বার, 4 বার, 5 বার নয়, 1000 বার কোন ব্যক্তি যদি ভুল করে, লাখো বার যদি কোন ব্যক্তি ভুল করে, আর যদি একবার তার মাওলার দরবারে ডাক দেয়, আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات। একটা নয়, 2টা নয়, 1000 নয়, লাখো গুনাহ যদি কোনো লোক করে ফেলে, কোন বান্দা যদি তার মাওলার দরবারে একবার বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না, খাঁটি দিলেই তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দেই। কত দয়ার মালিক, কত দয়ার মালিক। এই বাতাস কিনা লাগে, কিনা লাগে, যদি কিনা লাগতো, সেই জমিনে ফ্রি পানি দিতে চায় না, পানি, এই জমিনে যদি বাতাস কিনা লাগতো, অক্সিজেন আমাদের বাঁচার জন্য কি উপায় ছিল? শুধু বাতাস নয়, বাতাস, পানি, এই যে বাড়ি, গাড়ি, গাছপালা, চন্দ্র, সূর্য, সব কিছু আমার আপনার মাওলা আমার আপনার জন্য, আমার আপনার থাকার জন্য, বসবাসের জন্য, আমার আপনার বেঁচে থাকবার জন্য দিয়েছেন। অথচ সেই মাওলার নাফরমানি আমি আপনি করেই চলি। কি হবে ভাই? আপনি মনে করেন একটা পুতুল বানাইছেন, কাঠে কিছু বানাইছেন, নাউজুবিল্লাহ, পুতুল বানানো তো যায়, তো মনে করেন মাটি দিয়ে একটা কিছু বানাইছেন, এই অবস্থায় ওই মাটির জিনিসটা আপনার কথা শুনে না, কোথায় ওদিক সেদিক, এদিকে দেখি বলে ওদিকে যায়, কি করবেন? কি করবেন? ভাঙিয়ে ফেল, একটা আশা দিবেন। কিন্তু আমার আপনার মালিক আপনাকে আমাকে রিজিক দেয়, পানি দেয়, বাতাস দেয়, এই আগুন দিচ্ছেন, এই গাছপালা, এই অক্সিজেন, সব কিছু দিচ্ছেন আমার আপনার খাবার উপযোগী করার জন্য। কত ধরনের খাবার দিলেন, কত কিছু দিলেন আমার আপনার যৌন চাহিদা মেটানোর জন্য ভাই। অথচ আল্লাহ পাকের নাফরমানি আমরা করে চলেছি। আসেন মালিকের দিকে ফিরে আসেন, কোরআন সুন্নাহ মাদ্রাসাগুলো সন্তানদেরকে দেন, সন্তানদেরকে উত্তম শিক্ষার ব্যবস্থা করেন। যদি সমাধান জীবনে পেতে চান তাহলে কোরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, নিজেও কোরআন শিক্ষার চেষ্টা করেন। সমাধান চাও যদি জীবনে
খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। গড়ে বলো কিংবা রাস্তে বলো, গড়ে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। কোরআন থেকে সমাধান নিতে হবে, কোরআনই আমাদের সমাধান, ঠিক না? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন আমিন। দোয়া হবে, দোয়ার এক মুহূর্তে দান সদকা কবুল হয়। আর কেউ আছেন যে মাদ্রাসাটা আইপিএস এর জন্য 1000 টাকা দিবেন? শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ।